Senior Congress leader and MLA Sudip Roy Burman launched a scathing attack on the state government following the presentation of the 34,212 crore budget for the 2026-27 fiscal year. Speaking to media, Burman criticized the financial roadmap as a directionless document that fails to address the state's most pressing socio-economic challenges. During his interaction with the press, Burman joined other opposition leaders in demanding a clear statement on the total pending DA arrears. The Congress leader included by stating that the public would not be satisfied with a budget that focuses more on headline-grabbing announcements than on sustainable economic growth. এটা যদি বাজেট পাশের পর যদি মুখ্যমন্ত্রী ঘোষণা দিতেন আমার কোনো আপত্তি ছিল। ওনারাই বলছেন আজকে বাজেটের আগে ক্যাবিনেট মিটিং করে, তাহলে এই ঘোষণাটা কেন মুখ্যমন্ত্রীকে দিতে হবে? বাজেটের মধ্যেই তো এটা রিফ্লেকশন আসার কথা। আমি এই কথাটাই বললাম, যেটা চিপ স্টান্টের জন্য, চিপ পাবলিসিটির জন্য মুখ্যমন্ত্রী আপনি নিজে দাঁড়িয়ে কথাটা বললেন কেন? 15-20 সেকেন্ড আগে উনি আমাদের অর্থমন্ত্রী বাজেট ভাষণ শেষ করলেন, এর মধ্যে তো কোথাও রিফ্লেকশন নেই। কেন হলো না? তার মানে এর অর্থটা কি? তার মানে খাটো করে অর্থমন্ত্রীকে খাটো করে দেখানো, এবং এটা পার্লামেন্টারি প্র্যাকটিস এন্ড প্রসিডিউরের নিয়ম নীতি না। আপনারা দেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্টও তো ঘোষণা করেছে কর্মচারীদের স্বার্থে। ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামকে দিয়ে বলেছে, মোদী ঘোষণা করেননি। তো এটাই তো সিস্টেম, এটাই তো পার্লামেন্ট প্র্যাকটিস প্রসিজারের নিয়ম নীতি। তো এটা উল্লঙ্ঘিত হয়েছে, যে স্বাভাবিকভাবেই আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। এখন যদি এর ব্যাখ্যা যদি হয় যে আমরা খুশি না, এটা তো সাগর মে গুণ জেসা হয়, কত পাওনা আর কত পেয়েছে, আমরা খুশি তো নাই। আর আমরা তো ভেবেছিলাম আরো বেশি করে দেবে, এমনও শুনেছিলাম 15% দিয়ে ঘোষণা দেবেন। তারপরেও তো ঘাটতি থাকে, তারপরেও বলতে পারতাম যে হ্যাঁ এত ডিএ পাওনার মধ্যে মাত্র 5% ঘোষণা দিয়ে, এখন এডিসি নির্বাচন সামনে, উপনির্বাচন সামনে, তার জন্যই তো এই ঘোষণাটা। তো কর্মচারী বিচার করবেন যে কেন তাদের পুরো, এবং এটা এই এক্সপেন্ডিচারটা আরো আগে করা উচিত ছিল। তাহলে 16th ফিনান্স কমিশন যখন আমাদের এই অ্যাওয়ার্ড করতেন, তাহলে দেখতো যে এই টাকাটা আমরা কমিটেড খরচা করতে পেরেছি কিনা। বহু লেটে করেছে। এখন এটা আমাদের যে অ্যাওয়ার্ড হবে 16th ফিনান্স কমিশনের, ইট উইল নট বি রিফ্লেক্টেড। যখন এরা টাকা আমাদেরকে দেবে যে ফর্মুলা মোতাবেক, তখন এটা আমাদের করা উচিত ছিল অক্টোবরের মধ্যে, গত বছর অক্টোবরের মধ্যে। এখন আমরা পরের বছর আমরা এটা কিন্তু মার্চ মাসের ঘোষণা দিল 1 এপ্রিল থেকে। তো ফিনান্স কমিশন যেহেতু আমরা কমিটেড করিনি, আমাদের আগামী দিনগুলোতে এটা কিন্তু কর্মচারী এবং পেনশনারদের জন্য একটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে এই টাকা অ্যাওয়ার্ড করার ক্ষেত্রে। তার জন্য এই জিনিসগুলো আমরা বললাম। তো এখন এটাকে যদি ভুল ব্যাখ্যা কেউ ওদের কথা আমাদের মুখে বসানোর চেষ্টা করে, আমাদের কিছু বলার নেই। বাজেট তো সর্বোপরি আমাদের পরিষদের দলের নেতা বলেছেন, সরকারের একটু খোঁজ নিয়ে দেখবেন, স্টাডি এখনো করিনি আমরা, সবে মাত্র পেশ হলো। ঋণে জর্জরিত প্রত্যেকটি লোক, ত্রিপুরার জনগণ ঋণে জর্জরিত। ওনারা যখন শুরু করেছিলেন উদ্বৃত্ত বাজেট ছিল, তারপর যতটা বছর গেছে, ফার্স্ট বাজেট আমাদের উদ্বৃত্ত বাজেট ছিল। পরবর্তী সময় যতগুলো বাজেট পেশ করলো সব ঘাটতি বাজেট। এটা অর্থনৈতিক যে সুশৃঙ্খলতার পরিচয় দেয় না। আমরা সঠিকভাবে যে খরচা করতে পারছি না, এক্সপেন্ডিচার করতে পারছি না, জনস্বার্থে যে আমরা খরচা করতে পারছি না, এটা রিফ্লেকশন। বছরের শেষে এসে আমাদের সাপ্লিমেন্টারি গ্রেন্টস চাইতে হচ্ছে। আর কটা দিন বাদে নতুন অর্থ বছর শুরু হবে। এই যে প্রায় 4,000-এর উপরে, আমার এক্সাক্ট ফিগারটা এখন মনে নেই, যা শুনেছি 4,000 কোটি টাকার বেশি সাপ্লিমেন্টারি গ্রান্ট চেয়েছে। খরচাটা কোথায় হবে? তো সর্বোপরি নিজেরা বলেছেন কোনো দিশা নেই, বেকারদের সুস্পষ্ট কর্মসংস্থানের কোনো উল্লেখ নেই, আপনার শ্রমিক মেহনতি মানুষের তাদের মজুরির কোনো বৃদ্ধি করার কোনো পরিকল্পনা নেই, কলকারখানা খোলার কোনো
দিশা ওনারা দেখাতে পারেননি। মানুষ স্বাভাবিকভাবে মানুষ হতাশ হবে এই বাজেট, কাজের কাজ কিছুই হবে না। আজকে শুনলেন তো অ্যানাউন্সমেন্টটা করলো, স্বাস্থ্যের বিপ্লব, কত কত সুন্দর সুন্দর আমি দেখছিলাম টিভির মধ্যে। Report to be Pranav, Magatala, Chinikhorang.